আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ৩ টা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমের শরবত বানাবো। কিভাবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের শরবত খাওয়া আসলেই অনেক ভালো, গরমের মধ্যে ভালো লাগে। এখানে কাঁচা আমগুলোকে ছোট, ছোট কেটে নিয়েছি। সাথে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। জগের মধ্যে এগুলো দিয়ে দেব। সাথে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়েছি। আপনারা ধনিয়া পাতা, পুদিনা পাতা সেটা অপশনাল, কিন্তু আমার কাছে মনে হয় ধনিয়া পাতা, পুদিনা পাতা দিলে ভালো লাগে। কিন্তু পরিমাণটা বুঝে দিবেন। অতিরিক্ত বেশি হলে কোনো জিনিসই ভালো লাগে না। এখানে আমি ২ টা কাঁচামরিচ দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা ১ টাও দিতে পারেন। কেউ ঝাল আসলে কম খায়, কেউ বেশি খায়। আমার কাছে এই ঝালটাই পারফেক্ট। এখানে আমি কয়েকটা কালো গোলমরিচ নিয়েছি। কালো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আসলে শরবতটা গরমের মধ্যে অনেক উপকার। এখানে আমি লবণ দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি বিট লবণও ব্যবহার করব। বিট লবণ দিলে এই দেখুন, বিট লবণটা আমটা প্রচুর টক, টকটা লবণটা দিতে হবে আমের পরিমাণ বুঝে। এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আসলে আমটা টক, তারপরে আমি খুব একটা মিষ্টি খাবো না। এই চিনিটা আমার কাছে পারফেক্ট। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু দেবেন। এখানে খুবই অল্প করে পানি দিলাম। বেশি পানি দিলে কিন্তু এটা ব্লেন্ডার হবে না। এখানে সুন্দর মিহি করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে এখন এটা আমি ওই জগের মধ্যে ঢেলে নেব। এখানে আসলে সাথে পানি দিয়ে একটু মিক্স করব আমি সাথে। এখানে আমার আরেকটু পানি দিতে হবে। এখানে আমি ওই ব্লেন্ডারের জগটা ধুয়ে এখানে আমি আরেকটু পানি দিলাম। এই দেখেন, এটার ঘনত্বটা আমি এরকম রেখেছি। রেখে আমি এখানে ২ টা গ্লাস নিয়েছি। গ্লাসে ঢেলে দেখাবো। এই যে দেখুন, শরবতের ঘনত্বটা এরকম। এই শরবতটা আসলে গরমের মধ্যে দুপুরে বলেন, রাত্রে বলেন, শরীর শ্রান্ত থাকলে শরবতটা খেলে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।